হাতির হাত থেকে ফসল বাঁচাতে গজলক্ষ্মীর আরাধনা বাঁকুড়ায়। হাতির হাত থেকে মাঠের ফসল বাঁচাতে এই আরাধনা গ্রামের মানুষের। জঙ্গল লাগোয়া গ্রাম রামকানালি, সেখানে হামেশাই ঢুকে পড়ে হাতির দল, ক্ষতি করে এলাকার ফসল। সেই হাতির হাত থেকে ঘরের লক্ষ্মী অর্থাৎ মাঠের ফসল বাঁচাতে গ্রামে শুরু হয়েছিল গজলক্ষ্মীর আরাধনা। প্রায় শতাব্দী প্রাচীন এই পুজো প্রাচীন রীতি রেওয়াজ এবং বিশ্বাসের উপর ভর করে বাঁকুড়ার রামকানালি গ্রামে গজলক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন গ্রামবাসীরা। বাঁকুড়ার রামকানালি গ্রামে মহা ধুমধামে পূজিতা হন দেবী লক্ষ্মী। তবে প্রতিমার দিক থেকেই হোক বা আচার অনুষ্ঠান আর পাঁচটা লক্ষ্মী পুজোর সঙ্গে মেলে না রামকানালি গ্রামের মহিষ্য পরিবারের লক্ষ্মী পুজোর ধরন ধারণ। এখানে লক্ষ্মীর প্রতিমার অবস্থান হাতির পিঠে, আর এলাকার মানুষ নামকরণ করেছেন গজলক্ষ্মী। প্রায় 126 বছরের প্রাচীন এই পুজো, পূর্বপুরুষদের হাতে গড়া এই পুজো আজও সমানভাবে পালন করে চলেছেন মহিষ্য পরিবারের মানুষজন। হাতির হাত থেকে ফসল বাঁচাতে হাতির আরাধনা দেবী লক্ষ্মীর সঙ্গে রামকানালি গ্রামের 40টি মহিষ্য পরিবারের প্রধান পুজো এই গজলক্ষ্মী। কৃষি প্রধান গ্রাম, জঙ্গল লাগোয়া গ্রামে রয়েছে কৃষি জমি। জঙ্গলের হাতি হামেশাই হামলা চালায় গ্রামের কৃষি জমিতে। সেই গজরাজদের হাত থেকে মাঠের ফসল বাঁচাতে লক্ষ্মী লাভের আশায় তাই লক্ষ্মী পুজোর পাশাপাশি একই সঙ্গে গজরাজের আরাধনা করেন গ্রামের মানুষজন। গ্রামে রয়েছে মন্দির, আজও সেখানে পালিত হন দেবী গজলক্ষ্মী। এলাকার মানুষের বিশ্বাস, গজলক্ষ্মীর আরাধনার মধ্যে গজরাজ সন্তুষ্ট হবে, ফসলের ক্ষতি থেকে রক্ষা পাবেন, মাঠের লক্ষ্মী বাড়িতে তুলে আনতে পারবেন। আদি যুগ থেকে এই পুজোটা আমরা হয়ে আসছে, দেখছি যে গজের উপরে লক্ষ্মীকে আরাধনা করা হচ্ছে। কারণ আমাদের যেহেতু এই জঙ্গলময় এলাকা, তার জন্যই আদিকালের বয়স্ক মানুষরা মনে করতেন যদি আমরা লক্ষ্মীকে গজের উপরে স্থাপন করে পুজো করি তাহলে হাতির হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। যে ফসল নষ্ট করে দেয় তাহলে সেই ফসল নষ্ট করা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। এর ফলে কি তারা গজলক্ষ্মী আরাধনা করছে। এই পুজোটা 125 বছর ধরে হয়ে আসছে। না, এখানে দুর্গাপূজা হয় না। আর এই দুর্গাপূজা হয় না যেমন, ঠিক যেমন আমাদের এই মা লক্ষ্মী দুর্গা ঠাকুরের মতন রূপ নিয়ে আসে, আমরা এই মা লক্ষ্মীকেই দুর্গাপূজার মতন করা হয়। এখানে সবাই সামঞ্জস্যপূর্ণ ভাবে লক্ষ্মী পুজোটা করেন। হ্যাঁ, প্রচুর লোকজন আসে, প্রতিটা বাড়িতেই প্রচুর লোকজন হয়, জাঁকজমকপূর্ণ হয়, মেলাটাও ভরে ওঠে, নানান ভাবে সাজিয়ে তোলা হয়। 3 দিন ধরে চলে। পুজোর দিন, পুজোর পরের দিনে অনুষ্ঠান থাকে, লোকগীতি থাকে, আর তারপরের দিন 10টার সময় প্রতিমা বিসর্জন হয়। সিঁদুর খেলা হয় বিশাল আনন্দের সঙ্গে। 3 দিন পুজো করতে, হ্যাঁ একদম আমাদের এখানে দুর্গাপুজোর মতোই এখানে সিঁদুর খেলা হয়। সবাই আনন্দ করে, ছেলেরা মেয়েরা সবাই। আমার নাম শিউলি সিট। এই আমাদের এই এলাকায় হাতির উৎপাত প্রচন্ড আগে থেকেই। পূর্বপুরুষগণ এই গজরাজের উপর আমাদের মা লক্ষ্মী স্থাপন করে গেছেন। সেই হিসাবে তা আমরা এখনো পর্যন্ত বর্তমান যুগে এটা পালিত করে আসছি, এই পুজো আরাধনা করে আসছি মায়ের। এইভাবেই গজের উপর লক্ষ্মী, গজরাজ মানে হাতির উপদ্রব থেকে বাঁচার জন্যই গজরাজের উপর আমাদের এই লক্ষ্মীর আবির্ভাব। কিছুটা হলেও কমেছে। আগে তো প্রচন্ড, 2-4 বছর আগে তো প্রচন্ডই আসতো, এখন কিছুটা যত ভক্তি আমাদের বাড়ছে কিছুটা কমছে। হ্যাঁ, এই গ্রামে লক্ষ্মী পূজাটার প্রভাব বেশি, তারপরে অন্যান্য যে পুজো আছে আমাদের লক্ষ্মী পূজাটার উপরেই প্রভাব পড়ে বেশি। গ্রামে দুর্গাপূজা আমাদের হয় না। লক্ষ্মীকান্ত বারিক।